ক্রিকেটকে ব্যবহার করে কতটা সম্পদশালী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন তার খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য বিসিবির কাছে ২৭ ধরনের নথি তলব করা হয়েছে। এদিকে ২৫০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ১২ বছরের বেশি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একক নিয়ন্ত্রক ছিলেন নাজমুল হাসান পাপন। ৫ আগস্টের পর বিসিবির সাবেক সভাপতির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালে সাবেক এই সংসদ সদস্যের দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। পূর্বাঞ্চলের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, বিদেশে কোচ নিয়োগ এবং আইসিসির আসরের খরচ সহ তার ব্যাপারে তথ্য পেতে বিসিবির কাছে ২৭ ধরনের নথি চাওয়া হয়েছে। এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজশাহী ৪ আসনের সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৮ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও ২২টি ব্যাংক হিসাবে ১১২০ কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট ২২৩৯ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণে ২০০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিহিরকান্তি মজুমদার সহ ১৫ জনকে আসামি করে ৬টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।